নমস্কার, আমি রূপসা, আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। এই মুহূর্তে কিন্তু আমার পিছনে অ্যাম্বুলেন্স দেখে আপনারা বুঝতেই পারছেন মানুষের জনস্বার্থে কিন্তু আরো একটি নতুন এবং বড় পদক্ষেপ নিল আহিরটোলা সর্বজনীন কালী পূজার কমিটি এবং তার সাথে যৌথ উদ্যোগে ডক্টর সুমিত রয়। এবং তারা কিন্তু মানুষের সাহায্যে, যাতে মানুষের পাশে 7 দিন রাত দিন 24 ঘন্টা থাকতে পারেন, সেই কারণে কিন্তু নতুন আরেকটি উদ্যোগ খুলে দিলেন, যাতে মানুষকে সুবিধা দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডক্টর সুমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আহিরটোলা সার্বজনীন কালী পুজোর যৌথ উদ্যোগে আমাদের অ্যাম্বুলেন্স জিতাত্মানন্দজি মহারাজ রয়েছেন, রাষ্ট্রপ্রধানন্দজি মহারাজ, পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, বিজয় ওঝা বিধায়ক। আমরা প্রত্যেককে করতালি এবং সংশোধনী উল্লেখনের মতো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সের ট্রেন বাঁচতে শুরু করেছে সাইলেন। এবং এই আনন্দঘন মুহূর্ত ডক্টর সুমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আহিরটোলা সার্বজনীন কালী পুজোর যৌথ উদ্যোগে অ্যাম্বুলেন্সের সূচনা করছেন। আমাদের পরম পূজ্যপাদ রাষ্ট্রপ্রধানন্দজি রয়েছেন, শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, আমাদের জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক I don't think I can take this anymore. I might just break all the way heartache, 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 all the way heartache. খুবই ভালো উদ্যোগ, মানুষের সেবা স্বার্থে, সমাজের সেবা স্বার্থে এই ধরনের উদ্যোগ প্রতিটি সংস্থা, প্রতিটি সমাজ, যারা সমাজে নিজের দায়িত্ব পালন করছেন, এই ধরনের উদ্যোগের দরকার আছে। আমি নিজেকে খুবই ধন্য বোধ করছি এই ধরনের কার্যক্রমে নিজেকে যুক্ত করে। আর এই ডক্টর সুমিত রয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন, আহিরটোলা সার্বজনীন কালী পুজো সমস্ত টিম কমিটির সদস্য, সম্মানীয় সদস্যগণকে আমি ধন্যবাদ আর অভিনন্দন জানাই, আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমাদের আসলে আমাদের এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা পরিচালনা শুরু করে 4 বছর আগে। 4 বছর আগে যে আমাদের এই স্বাস্থ্য সম্বন্ধীয় বিভিন্ন যে আমরা বিভিন্ন করি, মেডিকেল ক্যাম্প গুলো করতে শুরু করি, তা প্রথম আমরা কলকাতার
চারপাশে এই মেডিকেল ক্যাম্প করি এবং পরবর্তীকালে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দূর দূরান্তে গ্রামাঞ্চলে বেলপাহাড়ি, কোথাও কখনো পুরুলিয়া, কখনো সুন্দরবন, যেখানে অত্যন্ত গরিব মানুষেরা থাকেন, যেখানে যারা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পান না, সেখানে আমরা প্রচুর পরিমাণে ওষুধ, অনেক সংখ্যক ডাক্তার, বিভিন্ন ডাক্তার যেমন অর্থোপেডিক, মেডিসিন, গাইনি, সবাইকে নিয়ে আমরা সেখানেই দুদিনের জন্য চলে যাই। সেখানে আমরা স্বাস্থ্য পরিষেবা দিই, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি, এছাড়াও আরো অনেক রকম কিছু করি। তবে আমাদের এই স্বাস্থ্য পরিষেবা কিন্তু শুরু হয়েছে আরো আগে, 2016 সালে। আমাদের এখানের এই যে আইনওয়ালা কালী পুজো কমিটি, তার নেতৃত্বেই আমাদের এখানে একটা প্রতি বছর বিশাল হেলথ ক্যাম্পের আয়োজন করা হতো। এই এলাকার সব মানুষ এই হেলথ ক্যাম্পে এসে সুযোগ সুবিধাটা নিত। তারপরে এলো আমাদের 2020 সালে কোভিড এর সময় আমরা আমাদের যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধু আছেন তাদের সাহায্যে আমরা প্রচুর পরিমাণে ওষুধ মানুষকে দিতে পেরেছিলাম। কারণ সেই সময় আমরা জানি প্রচুর মানুষ তাদের রুজি রোজগার হারিয়ে গেছিল, তাদের পয়সা ছিল না, ঠিক মতো ওষুধ তারা খেতে পারতো না। সেই সময় আমরা প্রায় 70 লক্ষ টাকারও বেশি ওষুধের ব্যবস্থা করেছিলাম। এইখানে এই রাস্তায় আমরা টেবিল পেতে বসে প্রতিদিন সন্ধ্যে থেকে রাত্রির অবধি আমরা ওষুধ দিয়েছি। দূর দূরান্ত থেকে মানুষ সাইকেলে করে এসে আমাদের কাছ থেকে ওষুধ দিয়ে যেতে। তারপর থেকে শুরু করে আমাদের ঠিক হলো যে আমরা একটা সংগঠনের মাধ্যমে একটা অর্গানাইজড ওয়েতে আমরা এই স্বাস্থ্য পরিষেবা দেবো। সেইভাবে প্রত্যেক বছরই আমাদের একটা থাকে, মানে থাকে একটা যে নতুন কিছু করবো। এক বছর আগে আমাদের ঠিক হয় যে এবার আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করবো, যেটা 24 ঘন্টা এই এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে আসবে। রাত বিরেতে সবসময় তারা উপস্থিত হবে। আমরা জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যখন কোনো এমার্জেন্সি পেশেন্ট হয়, সাধারণত কিছু সময় পার্থক্যে মানুষের জীবন সংশয় হতে পারে। আমরা যদি তাড়াতাড়ি সেই স্বাস্থ্য এটা পেশেন্টের কাছে পৌঁছে দিতে পারি, তাদেরকে সে হসপিটালে স্থানান্তরিত করতে পারি, প্রচুর মানুষের প্রাণ বাঁচতে পারে। সেই উদ্দেশ্যেই এই আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা এবারে শুরু হলো। আগামী দিনে আমরা আরো অনেক কিছু আনবো। আজকের মেন উদ্দেশ্যটাই ছিল এই অ্যাম্বুলেন্স পরিষেবা। আজকের অনুষ্ঠানের সঙ্গে আমরা এই এলাকার সমস্ত স্কুলে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের কিছু উৎসাহ প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। তবে মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে এই এলাকার চারপাশে ছড়িয়ে দেওয়া। আমার নাম ডক্টর সুমিত রায়, আমার নামই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং কালী পুজো কমিটিরও চেয়ারম্যান আমি। আজকে এখানে আমন্ত্রিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হয় পাড়া না হোক, এক একটা আমাদের আলাদা করে যে ওয়ার্ড আছে, চারটে করে এরকম একটা স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠুক, যেখানে বেসিক হেলথ সম্পর্কে সবাইকে যেন জানানো হয়। বহু মানুষই না নিজের অসুখ সম্পর্কে জানে না, কি করে সেটা, কি করে 60 বছর হয়ে গেল মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হয় সেটা জানে না। আমি 3টে খুব সহজ এক্সাম্পল দেব। অ্যাডিক্টেড হবেন না। আজকাল সমস্ত জুনিয়ররা করেন, কোন একটা পার্টিতে একদিন অ্যালকোহল খেলেন, ঠিক আছে, রোজ অ্যালকোহলের দাস হবেন না। দ্বিতীয় কথা, সকাল থেকে 8 ঘন্টা হাঁটুন। আর বেসিক টেস্ট বছরে একবার যেখান থেকে খুশি, সুগার আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, অন্তত 25 হয়ে গেলেই করবেন। কারণ আমাদের শরীরে আমাদের ভারতবর্ষে 25 থেকে 35-এর মধ্যে হার্ট অ্যাটাক ম্যাক্সিমাম চলছে। আর ভারতে 10 কোটি মানুষ ডায়াবেটিক, আর কিডনি ফেলিওর ভারতে সবচেয়ে বেশি। জাস্ট সবাইকে একটু অ্যাওয়ার্ড করা, তোমাকে রোজ খেতে হবে, আর হঠাৎ কি বিপদ হলে তাৎক্ষণিক বাড়িতে না রেখে হসপিটালে নিয়ে যাবে, এইটুকু যেন সবাই জানতে পারে। দেখুন, প্রায় 2006 থেকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য যাই। এই করতে করতে একটা সময় মনে হয়েছিল অ্যাম্বুলেন্সের খুব দরকার,
অন্তত আমাদের এই অঞ্চলে এবং পারিপার্শ্বিক এলাকায়। কিন্তু বললেই তো আর হয় না, এবং আমরা সরাসরি কোনো সরকারি অনুদান বা বিশেষ অনুদান কারোর কাছ থেকে নিইনি। খুব ছোট ছোট অনুদানের মাধ্যমে আমরা এই অ্যাম্বুলেন্সটা কিনতে পেরেছি, যেখানে হয়তো দেখা যাবে যে সব থেকে ক্ষুদ্র 51 টাকা থেকে শুরু করে হয়তো 10,000 টাকার ম্যাক্সিমামের চাঁদা আছে, কিন্তু তার মাধ্যমে সেটা জুড়ে জুড়ে আজকে আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু করতে পেরেছি। এই জন্য আপামর জনসাধারণের কাছে আমরা কৃতজ্ঞ। যখন শুনলাম শুধু অ্যাম্বুলেন্স না, ওনারা দেখুন, এটা তো আমরা অনেক বছর ধরেই করে আসছি। কোভিড এর সময় তো মানে লাগাতার 2-3 বছর ধরে হয়েছে এবং চলছে। ভ্যাকসিনেশন ক্যাম্প, কোভিড এর সময় প্রচুর ওষুধ দেওয়া, তারপর হচ্ছে বাড়ি বাড়ি স্যানিটাইজ করা, সব রকম। তারপর ওই যে কোভিড যাদের যে হোমে খাবার দেওয়া, সেগুলো সবই আমরা করেছি। তো এখন তো টেস্ট করা, এগুলো তো ফ্রি টেস্ট, এগুলো চলে, হেলথ ক্যাম্পে এগুলো চলে। এটা একটা নতুন মানে অ্যাম্বুলেন্স ব্যাপারটা আলাদা। সেটা তো মানে মানুষের তো সবসময় প্রয়োজনীয় জিনিস। একটা মানে বিপদে প্রচুর অ্যাম্বুলেন্স না হলে কি হয়, সে বাড়ির লোকই জানে, যার বাড়িতে অসুস্থ থাকে। তো সেটার দিকে আমরা চিন্তা ভাবনা করেছি। আমাদের ডক্টর সুমিত রায়, তো উনি তো আমাদের সঙ্গে সবসময় আছেন, আমাদের মাথার উপর। সবাই মিলে আমাদের একসঙ্গে পথ চলা। কিভাবে করা উচিত, অর্থাৎ সেই মানুষকে, সে অসুস্থ মানুষকে না, যে ফোন আসবে সেরকম ভাবে। এর উপর চাপ দেওয়া, হয়তো ফোন নম্বর দেওয়া আছে, ফোন করতে হবে। তিনি কিন্তু বাঁচতে পারেন, যেটা বিদেশে বাধ্যতামূলক। আপনি দেখেছেন